জোরালো জমি বিবাদ তত্ত্বই। গুলশান কলোনির যে চারতলা বাড়ি নিয়ে বিবাদ, সেই চারতলা বাড়ির পুরোটাই বেআইনি বলে পুলিশ সূত্রে খবর। আর এই চারতলা বাড়ির কিছুটা কৃষি জমি আর বাকিটা সরকারি জমি, এরকম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এখানেই খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে দেখছে পুলিশ যে মূলজারের পিছনেও কি অন্য কেউ আছে। আমরা এই নিয়েই জানবো। আমরা আমাদের প্রতিনিধি বিক্রম দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই কসবা কাণ্ডে একাধিক তথ্য উঠে আসছে। যে বাড়ি বা যে জায়গা নিয়ে এই বিবাদ, সেই বাড়িটাও পুরোপুরি বেআইনিভাবেই তৈরি হয়েছে। বেশ কিছুটা এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, কিছুটা সরকারি জমি রয়েছে। তাহলে সেখানে বছরের পর বছর এইভাবে বহুতল উঠে সেখানে বসবাস বা ব্যবসা চলল কি করে? প্রশ্ন তো এটাও উঠে যাচ্ছে বিক্রম। একেবারেই তাই। তার আগে তোমাকে বলবো যে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনা বা তাকে খুনের চেষ্টার ঘটনা ঘটলো কি করে, বা এর নেপথ্যে কি মোটিভ বা ইন্টেনশন কাজ করেছে, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হলো যে যেই ব্যক্তিকে অন্যতম চক্রী হিসেবে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ ইকবাল ওরফে গুলজার ওরফে আফরোজ, সেই কি মূল চক্রী নাকি তার নেপথ্যে অন্য কোনো বড় মাথা বা অন্য কোনো বড় চক্র কাজ করেছিল, সেটাও কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে বা সেই প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করছে। এরই মধ্যে যেটা আমরা লালবাজারের তরফ থেকে জানতে পারছি, লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেই চারতলা বাড়িটি নিয়ে গুলশান কলোনিতে কার্যত বিবাদ তৈরি হয়েছিল এই গুলজার এবং হায়দারের মধ্যে, এবং গুলজার যেটা তার বয়ানে বলছে যে ওই তার জমি দখল করে নেওয়া হয়েছিল, তার সঙ্গে প্রতারণা করা হয়েছিল এবং তাকে মারধরও করা হয়েছিল। সেই বিবাদ বা সেই শত্রুতার জেরেই এই ঘটনা কিনা সেই তদন্ত পুলিশ করছিল, এবং সেই তথ্যই কিন্তু কার্যত জোরালো হচ্ছে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কারণ পুলিশ এই জমি বিবাদের উপরেই কিন্তু মূল ফোকাস করছে, কারণ এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে বা যে সমস্ত স্টেটমেন্টস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এমনটাই পুলিশ মনে করছে। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে চারতলা বাড়িটি মূলত নিয়ে বিবাদ, সেই চারতলা বাড়িটির অধিকাংশ জায়গায় কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড, এবং তার বাকি যে ল্যান্ডটি রয়েছে তা কিন্তু সরকারি জমি বা গভর্নমেন্টের ল্যান্ড, অর্থাৎ সম্পূর্ণভাবে বেআইনি নির্মাণ করা হয়েছিল এই বাড়িটিকে, এমনটাই জানা যাচ্ছে। যার মধ্যে গুলজারের একটি গোডাউন ছিল, এমনটাও কিন্তু পুলিশ সূত্রের খবর। সম্পূর্ণভাবে বেআইনি নির্মাণ কিভাবে করা হলো এবং এই বাড়িটিকে কেন্দ্র করে কি কারণে এত বিবাদ, যার ফলে সুশান্ত ঘোষ একজন যিনি কাউন্সিলর তার উপরে হামলার ঘটনা ঘটলো। অপরদিকে আরও বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে, তার কারণ একদিকে যখন যে হায়দারের নাম উঠে আসছে, সেই হায়দার তিনি দাবি করেছেন যে যদি তিনি টার্গেট হন তাহলে তাকে কেন, তার উপরে কেন হামলার ঘটনা ঘটলো না, কেন সুশান্ত ঘোষকেই বারবার টার্গেট করা হলো। সেক্ষেত্রে কিন্তু বড় মাথা পিছনে রয়েছে এমনটা যেমন তিনি মনে করছেন, তার সঙ্গে সঙ্গে খোদ কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনিও কিন্তু এই কথা বারবার করে ইঙ্গিত করেছেন যে এর নেপথ্যে কোনো বড় মাথা কাজ করছে। আপাততভাবে পুলিশ যেটা তদন্ত করে দেখছে যে এই জমি বিবাদের ফলেই এই ঘটনা কিনা, এবং সবথেকে বড় বিষয় হলো যে গুলজারের নেপথ্যে অন্য কোনো বড় মাথা বা বড় চক্র কাজ করেছিল কিনা, সেটাও কিন্তু পুলিশ এই মুহূর্তে ইনভেস্টিগেট করে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।